কী অবস্থা? কেমন আছে সবাই? তো আজকে আমি তোমাদেরকে বৃত্ত অধ্যায়ের একটা বেশ বড় অঙ্ক, সেই অঙ্কটাকে নির্ণায়কের মাধ্যমে প্রমাণ করব। ঠিক আছে, যে নির্ণায়কের মাধ্যমে কীভাবে বৃত্ত অধ্যায়ের অঙ্কটা করা যায়। তো দেখো, প্রথমে আমাদের যে কোশ্চেনটা দেওয়া সেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা -6,5 এই বিন্দুতে যাবে, -3,-4 এই বিন্দুতে যাবে এবং 2,1 এই বিন্দুতে যাবে। ঠিক আছে, তো এই তিনটা বিন্দুতে যদি যাই তাহলে সেই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাসার্ধ, এই সমস্ত কিছু বের করতে হবে। তো এই অঙ্কটা বোর্ডের কোশ্চেন। ওকে, তো এই ক্ষেত্রে আমরা প্রথম যে নিয়মটা করি, অ্যাকচুয়ালি আমরা যে নিয়মটা করি সেই নিয়মটা আগে দেখাই। যে জানি বৃত্তের সমীকরণ কত দেওয়া আছে, মানে ধরে নিতে হয় যে x² y² + 2gx + 2fy + c = 0। তো এটাকে আমরা 1 নম্বর দিয়ে রেখে দিই। ঠিক আছে, এখন -6,5 -3, -4 ও 2,1 বিন্দু দ্বারা 1 নং সিদ্ধ হবে। কেন সিদ্ধ হবে? আচ্ছা, কেন সিদ্ধ হবে? কারণ 1 নং বৃত্তটা তো এই তিনটা বিন্দু দিয়ে যাচ্ছে। 1 নং বিন্দু যদি এই তিনটা বিন্দু দিয়ে যায় তাহলে এত বিন্দু দ্বারা কি হবে? 1 নং সিদ্ধ হবে না? তো সিদ্ধ করি। অতএব প্রথমটা যদি -6 এবং 5 x এবং y এর জায়গায় বসাই তাহলে এখানে কি থাকে? 36 + 5 = 25 মাইনাস x যদি এখানে বসাই তো -6 প্লাস, মানে প্লাস মাইনাস মাইনাস 6 × 2 = 12g হবে। এখানে হবে হচ্ছে 10f + c = 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? -12g + 10f + c আর 36 25 যোগ করলে কত হয়? 11 1 61 থাকে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের 2 নম্বর। আবার এবার সেকেন্ডটা দিয়ে আমরা সেকেন্ডটা বসাবো এই 1 নং বৃত্তে। ঠিক আছে, তাহলে 3 × 3 কত থাকতেছে? 9 + 16 -6g -8f + c = 0। তাহলে এখান থেকে পাচ্ছি -6g -8f + c + 25 = 0। তো এটা গেল আমাদের 3 নম্বর। ওকে, এবার 4 নাম্বার সমীকরণ। 4 নাম্বারটা কি ছিল? 2 আর 1 বিন্দু। এই দেখো 2 আর 1, তো 2 আর 1 দ্বারা এটা যদি সিদ্ধ হয় তাহলে কেমন হবে জিনিসটা? 2 × 2 = 4 + 1 + 4g + f 2f + c = 0 হবে। তাহলে এখান থেকে থাকতেছে 4g + 2f + c + 5 = 0। তো এটা 1 2 3 4 নম্বর সমীকরণ, তাই তো? হ্যাঁ, 4 নম্বর সমীকরণ। এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে? আমাদের এইখান থেকে বের করতে হবে যে তোমার মানে সিটাকে আগে তাড়াইতে হবে। তো সিটাকে তাড়াইতে গেলে আমরা 2 থেকে 3 বিয়োগ করে দিই। হ্যাঁ, তো 2 থেকে 3 বিয়োগ করে পাই 2 - 3 করে। তো 2 থেকে 3 যদি বিয়োগ করি, দেখো এখানে কি থাকে? -12 থেকে -6 যদি বাদ দিই তো মাইনাসে মাইনাসে +6, তার মানে এখানে থাকতেছে -6g এইখানে থাকতেছে কত? 10 আর 8, এখানে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হবে। তো 10 আর 8 যদি এখানে যোগ করি তাহলে কত হয়? 18f। ঠিক আছে, তাহলে থাকে 18f +18f। সি তো কাটা, আর এখানে ছিল কত? 61 থেকে 25 বাদ, তার মানে থাকতেছে 36, তাই তো? 61 থেকে যদি 25 বাদ দিই তাহলে থাকতেছে 36 = 0। তো দেখো এটা 6 দ্বারা ভাগ যাচ্ছে না? হ্যাঁ, 6 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? যে -g + 3f
প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো এটা দিলাম 5 নম্বর। আচ্ছা 5 নম্বর, এইবার হচ্ছে কি করব, 3 থেকে 4 বিয়োগ করি, বা 4 থেকে 3 একটা করলেই হয়েছে। 2 থেকে 3, 3 থেকে 4 এইভাবে চাইতে হয়। 2 থেকে 3, 3 থেকে 4 বিয়োগ করি, বা যে কোনো একটা বিয়োগ করলেই হয়েছে। তো এখন -6g থেকে 4g যদি বাদ দিই তাহলে কত হয়? -6g থেকে 4g যদি বাদ দিই -10g থাকে, ঠিক আছে? -10g, আবার ওই পাশে আছে কত, -8f, আর এই পাশে 2, তার মানে -10f, -10f, c কাটা যাচ্ছে, এই পাশে ছিল 5, আর ওই পাশে ছিল কত, ওই পাশে ছিল 25, তার মানে 20 থাকে। ওকে, তো 10 দ্বারা যেহেতু ভাগ যায়, তাহলে কত থাকতেছে এখানে, -g - f প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো এইটা থাকতেছে, এটাকে আমরা দিই 6। এখন দেখো, এখন আমরা যে কাজটা করব, এই 5-এর থেকে 6 বাদ দিই, তাহলে জি আর জি চলে যাচ্ছে না? তো 5-এর থেকে যদি 6 বাদ দিই, 5 - 6 করে, তাহলে জি আর জি যদি কেটে যায়, তাহলে থাকতেছে 3 আর 1-কে 4, 4f, আর উপরে ছিল কত, 6, 6 থেকে 2 বাদ দিলে থাকে 4, তার মানে +4 = 0। তো এখান থেকে 4f = কত, -4, তার মানে এখান থেকে আমরা f পাচ্ছি কত, f এর ভ্যালু -1 পাচ্ছি। এই যে f এর ভ্যালু যে একটা পাইছি, এই f এর ভ্যালু এখন যে কোনো এক জায়গায় বসাই দিই। তো মনে করো 6 নংয়ে বসাই পাই, ঠিক আছে? 6 নং হতে 6 নংয়ে f = -1 বসিয়ে, তো যদি এটা বসাই দিই তাহলে কত ছিল, -g - f প্লাস 2, তো সেই ক্ষেত্রে হবে -g - +f, তো +1 হয়ে যাবে, +2 ছিল না, +2 বললাম, +2, তো +2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 3। ওকে, এখন এই যে 1, 3 পেয়ে গেছি, এই ভ্যালুটাই আমরা এখন কিসে বসাবো, যেখানে সি আছে, এই দেখো এখানে তো সি আছে 4 নম্বরে, তো 4 নম্বর হতে পাই, 4 নং হতে, 4 নং হতে, তো 4 নংয়ে যদি আমরা বসাই দিই, তাহলে 4 নংয়ে কী ছিল একটু মনে রাখো, 4g + 2f + c + 5, তো 4g, জি এর ভ্যালু কত 3, + 2f, f এর ভ্যালু কত -1, + c + 5, এটাই তো ছিল। আচ্ছা, তাহলে এখানে 3 আর 4 থাকতেছে 12, -2 + 5 + 6, তাহলে সি এর ভ্যালু কত, সি কত পাচ্ছি আমরা, সি পাচ্ছি হচ্ছে এইখান থেকে পাবো কত, 10, 10 আর 6 16, তাই তো, সরি এটা তো সি, এটা তো সি, আমি এটা 6 লিখছি কেন, এটা 5, তো 10 আর 5 15, তার মানে -15, তো -15 যেহেতু পাইছি, এখন এই যে জিএফসি, এই তিনটার ভ্যালুই আমরা কিসে বসাবো, এই যে 1 নং এখানে বসাবো। তো যদি 1 নংয়ে বসাই দিই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ইকুয়েশনটা x² + y² প্লাস 2, জি এর ভ্যালু কত 3 ইন্টু এক্স, প্লাস 2, এফ এর ভ্যালু কত -1 ওয়াই, প্লাস সি এর ভ্যালু কত -15 ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে পাচ্ছি x² + y² প্লাস 6x মাইনাস 2y মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0, এইটা আমরা পাচ্ছি। ওকে, তো যেহেতু এটাই আমাদের অ্যান্সার, তো এই ক্ষেত্রে বৃত্তের, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ আর কেন্দ্র আমরা পরে বের করতেছি, আগে এর এখন বিকল্পটা বের করে আসি, যে যেটা বলছি আর কি, নির্ণায়ক দিয়ে কীভাবে এটাকে করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো, যে ধরি যে বৃত্তের সমীকরণ, আচ্ছা কালটা পাল্টাইনি, বৃত্তের সমীকরণ
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এটা খুব ভালো করে মনে করে রাখবা, ঠিক আছে, কিভাবে লিখছি। এখন এখন আমরা যে কাজটা করব, ঠিক আছে, কাজটা কি? কাজটা হচ্ছে যে জিএফ মানে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমরা বসাবো, বিভিন্ন জায়গায় বসাবো। তো বসায় কি পাচ্ছি দেখো, যে -6,5 কীভাবে বসাবো একটু দেখো নির্ণয়কে। -3, -4 ও 2,1 বিন্দু তিনটি নিয়ে নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করে, নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করে। আচ্ছা, তো কীভাবে দেখো, সেই ক্ষেত্রে অতএব বৃত্তের সমীকরণ, তাহলে যে নতুন আমরা যে বৃত্তের সমীকরণটা পাবো, অতএব বৃত্তের সমীকরণ হবে কমা নির্ণায়কের মান। ফার্স্টে কি করব দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো থাকলো। এইখানে লিখবো এক্স, এই যে 2g এর সহগ। এইখানে লিখবো ওয়াই, 2f এর সহগ। এইখানে লিখবো 1 সি এর সহগ। সি এর সহগ কত? 1 না? ওকে, এইবার কি করব? এইবার হচ্ছে মেন অঙ্ক। এই -6 এবং 5 দ্বারা এক্স আর ওয়াই এর জায়গায় যদি আমরা বসায় দিই তাহলে কি পাবো? তো 36 আর 25 মিলে কত থাকবে? এখানে 61। এক্সের জায়গায় যে -6 বসাই, এখানে কত থাকবে? -6। 5 বসবে কোথায়? এইখানে, এখানে 1। সিমিলারলি -3 -4 যদি এখানে বসাই তাহলে 3 3 9, 4 4 16, নিচে বসবে 25, সরি এখানে হবে 25। এখানে হবে কত? -3, ওয়াইয়ের জায়গায় হবে -4। -3 -4 কীভাবে আসছে? এই যে এই x1 y1 এটা। এবং পরেরটা তাহলে কি হবে? আর একটা বিন্দু যেটা আছে 2 আর 1, তো 2 আর 1 যদি এখানে বসাই, 2 2 4 আর 1 5 থাকতেছে। এইখানে কত থাকতেছে? এখানে 2, এখানে 1, এখানে 1 ইজ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তো কিভাবে করলাম দেখো, ভালো করে খেয়াল করো কিভাবে করছি। আমরা করছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে প্রথম কলামের প্রথম সারিতে রাখছি প্রথম ভুক্তি হিসেবে। পরে 2g এর সহগ যেটা আছে সেটা হচ্ছে এক্স, সেই এক্সটাকে নিয়ে আসছি আমরা, এখানে এক্স লিখছি মানে ভ্যারিয়েবল। আর 2f এর যে ভ্যারিয়েবল আছে যে ওয়াই, সেই ওয়াইটাকে আমরা এখানে লিখছি। আর সি এর সহগ যেটা আছে 1, এটা আমরা এখানে লিখছি, ঠিক আছে। এরপরে কি কাজ করছি, এইখানে আমাদের যত বিন্দু দেওয়া আছে 3টা বিন্দু, তো এই 3টা বিন্দু দ্বারা আমরা এখানে এক্স এবং ওয়াইয়ের জায়গায় আমরা ভ্যালুগুলো বসাইছি। যেমন -6 যদি এক্সে বসাই তাহলে কত থাকে? 36। আর 5 যদি ওয়াই স্কোয়ারের এখানে বসাই তাহলে থাকে 25। তো 36 আর 25 যোগ হয়ে 61। এই -6ই আবার এক্সের এখানে বসাইছি -6, 5টাকে আবার ওয়াইয়ের এখানে বসাইছি। আর এই যে কনস্ট্যান্ট যেটা, এটা 1 হইতে হইতে যাবে, ঠিক আছে। এই জিনিসটা বুঝছো কিনা? যদি এই জিনিসটা বুঝে থাকো, এবার দেখো একেবারে সিম্পল ওয়েতে আমরা করব, একেবারেই সিম্পল ওয়েতে করব। আচ্ছা, তাহলে কি হবে? আমাদের উপরে কত ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের মনে আছে কিনা জানি না, নির্ণায়কের ক্ষেত্রে আমরা কিভাবে মানটা বের করতাম? কোনো একটা কলাম বা সারিকে আমরা 0 0 0 কোনোভাবে বানাইতে পারলেই হয়েছে। তো 0 0 0 0 কত? 1 বানাইতে হবে না? তার মানে এইটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, এইভাবে যদি করি তাহলেই তো হয়ে যাচ্ছে। তো 0 0 1 বানাবো। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর সাথে আমি মানে ফার্স্ট রো থেকে সেকেন্ড রোটা বাদ দিচ্ছি, 61 বিয়োগ। উপরে থাকবে কত? এক্স মাইনাস, দেখো নিচে কত ছিল? -6, তো মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? এক্স প্লাস 6। ওকে, এখানে কি হবে? ওয়াই, নিচে কত ছিল? আহা, নিচে কত ছিল? 5, তার মানে ওয়াই মাইনাস 5, ওয়াই মাইনাস 5। আর এখানে হবে কত? 0। সিমিলারলি 61 থেকে 25 বাদ দিলে কত থাকে? 36।
36। তারপরে কত -6 থেকে -3 যদি বাদ দিই তো মাইনাস মাইনাস +3 হয়ে যাচ্ছে, তার মানে -3 ঠিক আছে। তারপরে এখানে কত 5 থেকে 4 বাদ, তো 4 4 প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে এটা হবে 9 আর এখানে হবে 0। সিমিলারলি 25 থেকে 5 বাদ দিলে থাকে কত 20, -3 -2 করলে এখানে থাকে -5, -4 -1 করলে থাকে এখানে -5। ঠিক আছে, তাও একবারে লিখি যে 20 -5 -5 0। আর সবার শেষে কি ছিল, সবার শেষে ছিল 5 2 1 1, এটা সমান সমান 0 ছিল। আচ্ছা, এখন আমাদের নেক্সট কাজটা কি, এই যে 1, এই 1টাকে নিয়ে আমাদের মানটা বের করতে হবে, তাই তো। তো এই 1টাকে যদি আমরা নিই তো আমি আরেকটা নির্ণায়কের মাধ্যমে লিখি, সেইটা কিভাবে, যে এই 1-এর অবস্থান চিহ্নটা তো আগে লিখতে হবে না। তো দেখো এটা কত প্লাস, এর অবস্থান চিহ্ন প্লাস, এর অবস্থান চিহ্ন মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তো এটা যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা কি মাইনাস, এটা যদি মাইনাস হয় তাহলে এটা কি প্লাস, তার মানে অবস্থান চিহ্ন প্লাস। তো এই সারি এবং এই কলাম যদি বাদ যায়, এখানে অবশ্যই সাইড নোটে যদি পারো অবশ্যই লিখবা যে R1 থেকে R2 বাদ দিছি, R2 প্রাইম কি কাজ করছি, R2 থেকে R3 বাদ দিছি, R3 প্রাইমে কি করছি, R3 মাইনাস R4 বাদ দিছি। ওকে, তাহলে উপরে কি থাকতেছে x² + y² মাইনাস 61 36 20 x plus 6 minus 3 minus 5 y minus 5 9 minus 5 is equals to 0। ঠিক আছে, তো যদি হয় তাহলে এবার আমরা এখানে লিখতে পারি, দেখো এই লাইন থেকে এই সারি থেকে 3 কমন যাচ্ছে, এই সারি থেকে 5 কমন যাচ্ছে, তার মানে 3 5 15 বাইরে চলে আসছে। এখানে থাকতেছে x² + y² মাইনাস 61। তো এখান থেকে 3 কমন গেলে থাকে এখানে 12, এখান থেকে x + 6 y minus 5, এখান থেকে থাকে -1, এখান থেকে থাকে 3, এখান থেকে কি কমন যাচ্ছে 5, তার মানে এখানে থাকে 4 -1 is equals to 0। এখন 15 তো 0-র নিচে চলে গেলে 0ই হয়ে যাচ্ছে না। তো আমাদের নেক্সট কাজটা কি, আমাদের এবার গুণ করতে হবে। তো x² + y² মাইনাস 61 এইটা যদি আমরা নিই তাহলে কত আসে, এখানে আমরা করব, দেখি এর সাথে মিলে কিনা। এই অঙ্কটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা, আই থিঙ্ক ভার্সিটির অ্যাডমিশনে যদি রিটেন, যেমন বুয়েটে, ঢাকা ভার্সিটি বা রুয়েটে, বোর্ডে পারবা কি না এই সম্পর্কে আমি আসলে এখনও শিওর না, কারণ কোনো স্যার এটা অ্যালাউ করবে কি না। ওকে, তো এখন দেখো প্রথম ভুক্তিটা যদি নিই তাহলে কি থাকতেছে, প্রথম ভুক্তিটা নিলে থাকতেছে x² + y² মাইনাস 61। এই ভুক্তিটা নিলে এবার আর গুণন করি, কি থাকতেছে, এই যে এই কলাম এবং এই সারিতে চলে যাবে, তাহলে থাকে -1 +1 -1 +3, তা +1 আর +3 মানে 4। এবার এর অবস্থান চিহ্ন কত, পরের ভুক্তিটা এই যে x + 6 এর অবস্থান চিহ্ন কত মাইনাস। তো x + 6 যদি নিই তাহলে এই কলাম এবং এই সারি, এই যে এই সারি আর এই কলামটা বাদ যাবে, তাহলে থাকে কত -12 -12 মানে -12 মানে -24, তাহলে থাকে x + 5 5 না 6 ছিল -24। ওকে, পরেরটা কি আছে y -5। ঠিক আছে, তো y -5 নিলে এই কলাম এবং এই সারি বাদ যাবে, তো সেই ক্ষেত্রে হবে কত -12 + 4 -12 + 4, তো -12 আর +4 করলে কত হয় -8 সমান কত 0। তো এইবার দেখো আমাদের 4 দ্বারা না এই সবগুলো ভাগ যাচ্ছে, তো 4 দ্বারা ভাগ করলে এখানে কত থাকে x² + y² মাইনাস 61, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 4 দ্বারা ভাগ করলে এখানে 6 থাকে, তাহলে 6 দিয়ে থাকে x + 6
তারপরে এখানে থাকে কত মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দ্বারা ভাগ করলে এখানে 2 থাকে, y মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 61 প্লাস 6x প্লাস 36 মাইনাস 2y প্লাস 10 সমান 0। আচ্ছা, তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y। এখন দেখো এই যে মাইনাস 61 আর 36 করলে কত হয় 25, মাইনাস 25 থাকে তাই না? তো মাইনাস 25 আর প্লাস 10 করলে কত হয় মাইনাস 15। তো দেখো তো এই যে অ্যান্সারটা আছে এই অ্যান্সারটাই না এটা, তার মানে কিন্তু আমাদের অ্যান্সার কি হয়ে গেছে। ওকে, আমাদের অ্যান্সার হয়ে গেছে। এখন আমাদের এক্সট্রা যেখানে এখানে যে কথাটা বলছে যে এক্সট্রা যে কথাটা বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y প্লাস 6x মাইনাস 2y মাইনাস 15 সমান 0। তো এর কেন্দ্র কত? এর কেন্দ্র সাধারণত কেন্দ্র বের করতে গেলে তোমরা জানো যারা করে আসছো, কেন্দ্র বের করতে গেলে এক্স এর সহগকে মাইনাস 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে থাকে মাইনাস 3, এটাকে মাইনাস 2 দ্বারা ভাগ করলে থাকে 1। আর সি কত? এখানে সি হচ্ছে মাইনাস 15। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ, যাই হোক এই বিষয়ে আমরা ডিটেইলে যখন বৃত্তটা ধরবো তখন করব, ঠিক আছে? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে? তো জি কত? এই যে এটা হচ্ছে জি, এটা মাইনাস জি, এটা মাইনাস এফ। তাহলে জি আসতেছে কত 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস মাইনাস এফ প্লাস 15, তাহলে থাকে 10 25 মানে 5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। যাই হোক আমি বৃত্ত নিয়ে পরে যখন করবো আরও ডিটেলে আরও অনেক কিছু শেখাবো, ঠিক আছে? এখানে অনেক ট্রিক আছে, এই ট্রিকগুলো শেখা লাগবে। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।